السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. خير الحديث كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله. সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাসে আমাদেরকে এক এক করে বৃষ্টি সিয়াম সম্পন্ন করেছি। আজকে বসে আমরা সম্পন্ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা এই সিয়াম পালন করতে পারতাম না। এজন্য আল্লাহর অনুগ্রহ দয়া মাধ্যমে আমরা 20টা সিয়াম এবং 21টা তারাবি সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাদেরকে বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের যে বালা, এই বালা থেকে এখন আমাদের এলাকাটা সুস্থ রাখছেন। এজন্য আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর দরুদ ও সালাম যে নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 10 দিনের ইতিকাফ করেছেন। ইতিকাফ চলছে, শুরু হয়ে গেছে 10 দিনের ইতিকাফ। সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আজকে 21শে রমজান, 21শে রমাদান, আর বেশি দিন নাই। রমাদানকে, রমজান মাসকে আমাদের একটা নেকি বা সওয়াব কামাই করার একটা মৌসুম বলা হয়েছে, সিজন। যেরকম মানুষ সিজনে কামাই করে, অর্থ কামাই করে, ফসল উৎপন্ন করে, যে মুসলমানের, মুমিনের সওয়াব বা নেকি কামাই করা, গুনাহ মাফ করার একটা মৌসুম চলে গেল, এরকম রমাদান মাস। কারণ রমাদান মাসকে গনিমতের মাস বলা হয়েছে। গনিমত শব্দের অর্থ মূল্যবান, মহামূল্যবান সম্পদ। যদিও কোন গনিমতের আরো অর্থ আছে, একটা অর্থ আছে মূল্যবান। এটা মহামূল্যবান একটা মাস। এই মাসে যত নেকি করার সুযোগ আছে, কামাই আছে, কোন মাসে এই সুযোগটা নাই। এদের একজন মুমিন মুসলিম মাত্র এই মাসের গুরুত্ব দিয়ে থাকেন। যাই হোক, আমরাও যতটুকু পারি আমল করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর সামনে যে সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলো আমাদের সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দিন। পাশাপাশি ইতিকাফ যারা করছেন, সারা বাংলাদেশে যারা 10 দিন ইতিকাফ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা ইতিকাফটা সঠিকভাবে করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। পাশাপাশি সবে কদর চলছে, 21 থেকে 29 তারিখ পর্যন্ত সবে কদরের রাত, বেজর রাত। 21, 23, 25, 27, 29 আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবে কদর নসিব করেন, সবাই বলেন আমিন। আমি শেষে একটু পাঠ দেব সবে কদরের। আজকে কিছুটা আলোচনা আছে
যেরকম ফিতরা সাদাকাতুল ফিতর ফিতরাল দেব সবে বদরে দিয়ে দিলাম। অল্প কথা আমি আলোচনা করব যে আমার যে আজকে সাবজেক্ট সেটা হলো যে সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের ফরজ, যে যাতে করে সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এই তাকওয়া অবলম্বন করতে পারি এই সিয়ামের মাধ্যমে। আজকে আমি আলোচনা করবো যে তাকওয়া যারা অবলম্বন করে, তাকওয়াশীল যারা হয় তাদের দুনিয়া এবং আখিরাতে কি উপকার, কি লাভ, তাকওয়ার উপকারিতা, তাকওয়ার ফলাফল নিয়ে আমি কথা বলবো। যেহেতু তাকওয়া নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আমাদের অনেকেরই তাকওয়া কাকে বলে মুখস্থ হয় বলতে বলতে। তারপরেও আবার বলি যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, এবং বেঁচে থাকা নিজেকে বাঁচিয়ে রাখা। কোথার থেকে বাঁচিয়ে রাখবো? দুইটা জিনিস, এটা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবো, আল্লাহ যেন আমার অখুশি না হয়, বেজার না হয়, এটার থেকে আমি বাঁচবো, আমাকে বাঁচাবো। 2 নম্বর, আল্লাহ অসন্তুষ্ট হলে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে, জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচাবো। এর নামই কিন্তু তাকওয়া। তাহলে মূল তাকওয়ার অর্থই হচ্ছে এটা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাবো। এখন যদি বলেছি যে আল্লাহকে যদি প্রশ্ন করো, আল্লাহ তোমার এই জাহান্নাম থেকে বাঁচতে আমার কি করা লাগে, তোমার অসন্তুষ্টি থেকে বাঁচতে হলে আমার কি করা লাগে? আল্লাহ বলেছে যে তুমি জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি যেটা আদেশ করেছি সেটা করো, আর যেটা নিষেধ হারাম করেছি সেটা থেকে বিরত থাকা, এর নামই তাকওয়া। আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, এর নামই তাকওয়া। তাকওয়ার কিন্তু অন্য কোনো অর্থ এর মধ্যে প্যাস নাই। আমরা আলেমরা বোঝাতে পারি না, তাই প্যাস। হ্যাঁ, এটা আসলে কিন্তু একবার সহজ, যে আদেশ মানলে, নিষেধ থেকে বিরত থাকলে এর নাম তাকওয়া। আর এটা করলে নিজেকে বাঁচা যাবে জাহান্নাম থেকে। আল্লাহ বলবেন যে তুমি আমার আদেশ মানিয়েছো, নিষেধ থেকে বিরত থাকছো, আমি তোমার পর খুশি, যাও খুশি হয়ে পুরস্কার দিলাম জান্নাত। আর আদেশ নিষেধ না মানলে আল্লাহ বেজার হবে, বেজার হয়ে দিকে জান্নাত। আর আদেশ নিষেধ কোথায় পাওয়া যায়? এটা কিন্তু মানুষের কাছে না। আদেশ নিষেধ আল কোরআন, ওটা কোরআনের মধ্যে আদেশ নিষেধ আছে। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে, জানতে হবে। তো কোরআনে যে আদেশ আছে সেটা করবো, কোরআনে যেটা নিষেধ আছে সেটা থেকে বিরত। এই আদেশ নিষেধ যারা মানবে তাদের কি লাভ, এটা নিয়ে আমার আলোচনা। লাভটা গত বছর এই আলোচনাটা আমি করতে পারি নাই, কারণ তাকওয়ার 6টা পয়েন্টের পর বক্তব্য আছে। তাকওয়া অর্থ কি, তাকওয়া শরীরে কোথায় থাকে, তাকওয়ার পরিধি কি, তাকওয়ার মানে উৎস কোথায়, তাকওয়ার প্রয়োগ কিভাবে করবো, তাকওয়া অর্জন কি ফলাফল। এই ফলাফলটা আমি গতবার করতে পারি না, এই জন্য আমি চিন্তা করলাম যে সময় তো নাই। গত সময় জায়গাতে বাস করেছি, সামনে ঈদ সম্পর্কে বাস করবো, সাদাকাতুল ফিতর সম্পর্কে বাস আছে। আজকে আমি তাকওয়ার ফলাফলটা বলে শেষ করার চেষ্টা করব, যে আল্লাহ আমাদের সবাইকে আমরা যেন এই তাকওয়ার আলোচনা আমরা করছি। আমি নিজে যেহেতু আলোচনা করছি, তাকওয়ার আমল করা আমাকে আল্লাহ তুমি তৌফিক দাও, আর যারা শুনছেন তাদেরকেও আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসলে এই তাকওয়াটা, আল্লাহর আদেশ আর নিষেধ মানাটা কিন্তু সহজ না, কঠিন। এর জন্য একটু জিহাদ করতে হবে, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে। নফসে আমলের মাধ্যমে শয়তান আমাদেরকে আদেশ মানতে দিবে না, নিষেধ থেকেও বিরত থাকতে দিবে না। এই জন্য জিহাদ করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছে ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তবে তুমি আমার আদেশ নিষেধ মানো, একবারে সামর্থ্য অনুযায়ী মানো।
আবার মানতে যায় যেন তুমি আবার বিপদে না পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু দেখেন যে আদেশ নির্দেশ মানতে হইল, কিন্তু আদেশ নিষেধ মানতে যায় যেন আমরা বিপদে না পড়ি। বিপদে পড়লে সেখানে আল্লাহ আবার শিথিল করছে, এটা আল্লাহ রহমত দয়া। কিন্তু আল্লাহ দেখবেন আমার বান্দা আসলে বিপদে পড়েই করছে না ইচ্ছা করে করছে, এটা কিন্তু অন্তর থেকে আল্লাহ দেখেন কিন্তু অন্তর থেকে আল্লাহ বলছে তোমাদের অন্তরের দিকে আমি তাকাই, তোমার চেহারার দিকে তাকাই না, আমি অন্তরের দিকে তাকাই। তোর অন্তরটা কি? সেটা হলো যে অনেক সময় হারাম কাজও বিপদের হয়ে করা যায় আছে, এটাই বোঝাচ্ছে যে হারাম থেকে বিরত হয়ে নাম তাকওয়া না। কিন্তু অনেকে কিন্তু আবার এইগুলো না জানার কারণে যে এটা তো হারাম, এরা আবার বেশি পরহেজগারি দেখাতে যায়। এটা হারাম মরে গেলেও আমি এটা বাদ দেবো, এটা করবো না। কিন্তু ইসলাম কিন্তু এটা বলে, আল্লাহ বলছে না, তোমার মরে যাওয়ার দরকার নেই, মরে যাওয়ার তুমি তো নিরুপায়, তুমি হারামটা করো, কিন্তু দেখা লাগে তোমার ওজোর আছে কিনা, নিরুপায় কিনা তুমি। দেখেন কোরআনে আল্লাহ বলছে আমার তোমরা বাইরা বা এখন আল্লাহ বললেন যে তুমি যদি একেবারে নিরুপায় হয়ে যাও, তোমার জীবন বাঁচানোর জন্য আর খাদ্য নাই, খাদ্য পথ আছে, কিন্তু যদি শুকুরের বস্তু পাওয়া যায়, শুকুরের মাংস, যে লাহমাল খিনজির, আল্লাহ বলছে যে লাহমাল খিনজির ছাড়া, লাহমাল মানে গোস্ত, অনেকে আবার বলে যে নাউজুবিল্লাহ, শুকুরের আবার কিন্তু গোস্ত হয় না, মানে গরু বকরির গোস্তকে মাংস বলা হয়, এটা ভাষার কাজ। মাংস মানে না, মাংস কিন্তু খ্রিস্টানরা বলে, কিন্তু এগুলো সব অজ্ঞতা, মূর্খতা। হ্যাঁ, তবে আমাদের গোস্ত লাহমা, আপনাদের গোস্ত বলি উর্দু ভাষা, উর্দু তো আমি ভাষা না, ফার্সি ভাষা বলি গোস্ত, কিন্তু এটা সমস্যা নাই, যদি মাংস বলি সমস্যা। এটাকে মূর্খতা, অজ্ঞতা। আসলে আরবিতে হলে গোস্তের নাম হচ্ছে লাহাম। লাহাম কয়জন বলি বলেন তো? এখানে যারা আছে বলেন তো যে আরবিতে গোস্তের নাম লাহাম বলে আমরা কয়জন জানতাম? লাহমাল কিনজি, কিনজি বলে শুকর, হয়তো শুকরের নাম বলে শরীরের মুখ খাবার, এটাও একটা মূর্খতা। পুরানে আল্লাহ কিনজির কথা বললে, হ্যাঁ, আর আমি বলি শরীরের মাছ না খাবার না খাবার, না না, যাই হোক, যে বলতেছে যে তুমি নিরুপায় আর হালাল খাদ্য নাই, তুমি যানবাহনের জন্য শুকরের গোস্ত খাও। দেখেন খালি করে যায় যায় এখন যদি নাউজুবিল্লাহ শুকরের গোস্ত খাও খাইতে বললে আল্লাহ, তার কারণ নিরুপায়। এখন প্রশ্ন, গায়রা বাঘই বলা, এই গায়রা বাঘ কথাটা কেন বলি? বাঘই শব্দের অর্থ হচ্ছে যে বাঘই বিদ্রোহ না করা, আগ মানে সীমা লঙ্ঘন না করা। এটা হচ্ছে যে অনুমতি পেয়ে তুমি খুশি মনে খেও না, তুমি তো নিরুপায় খাচ্ছ, ঘৃণার সাথে খাও, ঘৃণার সাথে খাও, তুমি নিরুপায় না খাচ্ছ, আর বেশি খায় না, বেশি খায় না, যেটুক খাইলে জীবনটা রক্ষা পায়। আমি বোঝাতে চাচ্ছি যে নিরুপায় ভয়া অনেক সময় হারাম কাজ, এরা অনেক উদাহরণ আছে, নিরুপায় ভয়া হারাম কাজ করা যেতে পারে। এটা বোঝা লাগে নিরুপায় কি না। আমরা যে হারাম করি এটা কি নিরুপায় করি? ইচ্ছা করি করি। সুদ না খেলে আমার চলে না, ঘুষ না খেলে কি চলে না, ইচ্ছা করি। চুরি না করলে কি চলে না, আমি কি ফেটে খাইতে পারি না, ইচ্ছা করি তো চুরি। যাই হোক, এজন্য তাকওয়া যে করতে যায় আবার এই যে দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, এই উদাহরণ দিতে গেলে অনেক, এটাকে বলা হয় উসুল, উসুলে ফিক বলা হয়। এই উসুলে ফিক যে সারেরা, সে পুরো উল্টে পাল্টা দিয়ে সমাজ নষ্ট করে দিই। আমি কিন্তু উসুলে ফিকের কথা বলছি, যে জানে না কোন সময় কোনটা জায়েজ হয় কোনটা হারাম হয়, না জানে কত আসলে একটা আন্দাজি মারি দিল। এখন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না,
কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আল্লাহ তাকওয়ার অর্থ তো আল্লাহ যেটা ফরজ করে সেটা করাই লাগে, কিন্তু আপনি অসুস্থতার কারণে কিন্তু আপনার ওই খরচটা থাকে, আপনারা বসে পড়েন, এটা বসে পড়েন, এটা শুধু আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলতেছে ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তুমি তাকওয়া অবলম্বন করো যখন তুমি তোমার যত সময় সামর্থ্য আছে, শক্তি আছে, শক্তি বাইরে শক্তি খাটাতে যায় না। রোজা সিয়াম পালন করেন, কিন্তু আপনি সিয়াম পালন করতে যায় অসুস্থ হয়ে পড়ছেন, আপনার প্রাণ নাশের সম্ভাবনা আছে, কঠিন রোগ হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ রোজাটা ছেড়ে দাও। এটা রোজাটা রাখার জন্য এত তাকওয়া দেখানোর দরকার নেই, ছেড়ে দাও, তারপরে কাদা করে। এইভাবে অনেক উদাহরণ আছে। যাক, আমি বলছি যে তাকওয়া মানেই হচ্ছে যে আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, কিন্তু সামর্থ্য আদেশ মানতে যে আমার জীবন দেওয়া হবে না, ঠিক আছে, এই উপায় বলে শিথিল হয়ে যায়। কিন্তু আমি আজকে তাকওয়ার ফলাফল আলোচনা করার জন্য সামনে নিয়েছি যে যারা আল্লাহর আদেশ মানবে, যারা নিষেধ থেকে বিরত থাকবে, তারাই হলো মুত্তাকি। আর মুত্তাকিদের কি ফলাফল দুনিয়া এবং আখিরাত? সর্বপর কোরআন হাদিসে আমি 45টার মতো আমি ফলাফল পেয়েছি, 45টা, আরো আছে আফগান, তার মধ্যে আমি কিছু লেখা আছে বিষয়। আল্লাহ বলছে যারা তাকওয়া অবলম্বন করবে সর্বপ্রথম দুনিয়ায় উপকার। আমরা জানি না, বুঝি না, জানলে বুঝলে আমরা বিপদে পড়ব। সূরা তালাকের মধ্যে আল্লাহ বলছে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দেখেন, আল্লাহ বললেন যে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া মানে আল্লাহর আদেশ মানবে, নিষেধ থেকে বিরত থাকবে। যে ব্যক্তি এই দুটো কাজ করবে, আদেশ মানবে, নিষেধ থেকে বিরত থাকবে, এটা হলো তাকওয়া। কিন্তু তাকওয়া বলতে আমরা যে সমাজে যেটা বুঝি, সবচাইতে বড় দাড়িদার আছে, সবচাইতে বড় জুব্বাদার আছে, টুপি পাগড়ি আছে, তার যোগ্যদারি, তারপরে জিকির আজগার করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, হজ করেছে, এটাই তো আমরা তাকওয়া বলি না। কিন্তু আসলে এটা ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা আলামত। সে বলতে মুসলিম, তার চেহারা এসে ফুটে উঠেছে, কিন্তু আসলে তাকওয়া এটা না। তাকওয়া হচ্ছে ভিতরের বিষয়। যে এখন জুব্বা গায়ে দিয়ে যদি হারাম কাজ করে, তাহলে কি তাকওয়া হইল? হ্যাঁ, এজন্য তাকওয়াটা তো ভিতরের বিষয়। না জানার কারণে আমরা তাকওয়া, না জানার কারণে আমরা হারাম করে ফেলি। যাই হোক, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহ প্রথম বলতেছে ইয়াজআল লাহু মাখরাজান, সে দুনিয়ায় যত সমস্যা বিপদে পড়ি, সব বিপদ থেকে আমি উদ্ধার করার পথ বের করে দেবো। সুবহানাল্লাহ, জবান দিয়েছে, বড় উপকার আছে। আমরা যদি বিপদে পড়ে পৃথিবীর পর কত মানুষের কাছে ধর্ণা দেই না যে ভাই আমি বিপদে পড়েছি, আমার করতে হবে। দেখা যাচ্ছে যে সাধারণ বন্ধু বান্ধব, প্রতিবেশী ছাড়া রাজনৈতিক কত নেতার কাছে দৌড়াই না। তবে হ্যাঁ, এগুলোতে দৌড়ানো জায়েজ নাই তা না, জায়েজ আছে, তবে মূল সেটা আমরা ভরসা আল্লাহর কাছে আগে, তারপরে ওসিলা হিসাবে যেটা আছে, কিন্তু আমরা আসল জায়গায় যাই। এজন্য আল্লাহ বলছে যে বান্দা, তুমি বিপদে পড়েছো, তুমি আগে তাকওয়া অবলম্বন করো, আমার আদেশ নিষেধ মানো, তো তোমার সমস্যার সমাধান আমি করে দেব। এটা তাফসীরে বলা হয়েছে যে পারিবারিক সমস্যা, দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী সমস্যা, বাপ বেটার সমস্যা, ভাই সমস্যা, এটা সমস্যা না, তাকওয়া অবলম্বন করে এই সমস্যা দূর করে দেব। শারীরিক সমস্যা, অসুখ বিসুখ দূর করে দেব, রিজিকের সমস্যা দূর করে দেব, সামাজিক সমস্যা, বিপদ আপদ যা হবে সব দূর করে দেব, ছেলে মেয়ের বিবাহের সমস্যা, রিজিকের, চাকরি বাকরির সমস্যা, যত সমস্যা আছে
এক কথায় সব সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা সব আমি দূর করে দেবো, পথ বাতলায় দেবো, আমি তোমার পথ দেখিয়ে দেবো। মাকরাজান শব্দের অর্থ পথ দেখায় দেওয়া। তবে ঘাবড়ানো যাবে না, যখনই বিপদে পড়বো আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ তুমি তো আমার পথ দেখানোর মালিক, তুমি তো উদ্ধার করার মালিক। তাহলে ব্যাখ্যা করার সময় নেই, দেখে আমি আয়াতগুলো বলতে পারি কিনা। তাহলে 1 নম্বর উপকারিতা কি, আমরা বিপদে বলে সমস্যার সমাধান কে করে দেবে? আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। 2 নম্বর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আচ্ছা, পৃথিবীতে কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা সবচেয়ে বেশি চিন্তান্বিত হই, দুশ্চিন্তায় পড়ি 2টা জিনিসের, যে আমার উপর কোনো বিপদ আসবে কিনা আমি চাই না, এবং 2 নম্বর যে রিজিকের সমস্যা, রিজিকের চিন্তা আমরা বেশি করি, আর বিপদ না আসুক বিপদের চিন্তা বেশি করি। এই আয়াতে 2টার কথা বলছে যে যত বিপদ আছে আমি দূর করে দেবো, আর রিজিকের চিন্তা করা লাগবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তবে রিজিক তোমাকে আমি এমন জায়গায় থেকে দেবো যে তুমি লা ইয়াহতাসিব ধারণাও করতে পারবে না যে আল্লাহু আকবার, আল্লাহ আমাকে এই জায়গা থেকে রিজিক দিবে। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে এমন জায়গায় থেকে তোমার রিজিক দিয়ে দেবো, তুমি বুঝতেই পারবে না যে আমার এই জায়গা থেকে রিজিক আসবে। কিন্তু শর্ত তাকওয়া, আল্লাহর আদেশ মানা লাগবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে, তাই না? আমরা কিন্তু রিজিকের জন্য হারাম কাজের মাধ্যমে রিজিক অন্বেষণ করি, হারাম কাজ। এখন যদি আমি হারাম কাজের মাধ্যমে রিজিক অন্বেষণ করি, একজনের ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে একটা জিনিস বেঁচে আমার রিজিকের ব্যবস্থা আমি করতেছি, নাকি একজনের ফাঁকি দিয়ে রিজিকের ব্যবস্থা করতেছি, চুরি করতেছি, তাই না? এই যে সরকার এই যে রিলিফ দিচ্ছে, যে রিলিফ দিচ্ছে 17 কোটি মানুষ 3 মাস বসে খাবে, এটা দিতেছে গরিবদের। তাহলে গরিবদের মনে হয় 1 বছর বসে খাবে। 17 কোটি মানুষ 3 মাস বসে খাবে, সরকার দিচ্ছে না। কিন্তু যাদের কাছে দিচ্ছে, সরকার তো নিজে হাতে এসে গ্রামে গ্রামে দিতে পারে না, পারে তার কর্মী বাহিনী নেই। কিন্তু কর্মী বাহিনী যদি না দেয়, তাই না, তাহলে সে যদি মনে করে যে রিলিফ আমি খাবো, তাহলে কি এটা তাকওয়া হলো? তাকওয়া মানে এটা নাউযুবিল্লাহ, এতিমের মাল খাওয়া যাবে না, কোরআনে বলে দিয়েছে গরিবের হক খাওয়া যাবে না। কিন্তু আমি খাইলাম, তাহলে তো আমাদের তাকওয়া রইল না। কিন্তু যারা কর্মী আছে তারা কি নামাজ পড়ে না? অনেকে হজ করেছে, নামাজও পড়ছে, কিন্তু তারা তাকওয়াটা বোঝে নাই। কিন্তু সে যদি বলছে না না না, আমার রিজিকের দায়িত্ব এই গরিবের হক না, সরকার আমাকে এটা দিয়েছে, আমি প্রতিনিধি, আমি সুষ্ঠুভাবে আমি যার যার হক আমি, যার যার আমানত তার কাছে আমি দিয়ে দিই, আর আমার রিজিকের চিন্তা আল্লাহ করবে। কিন্তু না, কিন্তু সে দেখা যাচ্ছে যে এরকম করে রিজিকের চিন্তা করা যাবে না। যাই হোক, আমাদের 2 নম্বর এটা লাভ। 3 নম্বর সেটা উপকারিতা, যারা তাকওয়া অবলম্বন করে পৃথিবীর যত কাজে সে যাবে, সে কাজটা আল্লাহ তাকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ, তার কাজ কঠিন হবে না। শর্ত তাকওয়া অবলম্বন, আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। 4 নম্বর আল্লাহ বলছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে, আমি পৃথিবীর পর যে বিপদে পড়বে, কঠিন বিপদে পড়বে, আমি দেখবো আমার এই বান্দার মধ্যে তাকওয়া আছে, নাযাইনা, আমি তাকে কি করবো? উদ্ধার করবো, মুক্তি দেব। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি কি দেব? মুক্তি দিয়ে দেব, বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানটা কবুল করুক, পরে দোয়া করো। আচ্ছা, আরেকটা তাকওয়ার উপকারিতা, যারা তাকওয়া অবলম্বন করবে তারা হক বাতিল চিনতে পারবে। এরা কিন্তু মারাত্মক কথা। আমাদের সমাজে যাদের মধ্যে তাকওয়া নাই, আদেশও মানে না, আল্লাহর নিষেধও মানে না,
আর আদেশ নিষেধ কোথায় পাওয়া যায় বলেছি বলেন তো? কোরআনে। গোটা কোরআনে আদেশ আর নিষেধ বলে দিয়েছে, এই জন্য কোরআন পড়তে হবে। কোরআন পড়ে কোনটা আদেশ জানিয়ে মানা লাগবে, আর যেটা নিষেধ সেটা থেকে বিরত থাকা লাগবে। এর নাম তাকওয়া। যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা ঈমান আনছো বলেই হক বাতিল, ন্যায় অন্যায়, ভালো মন্দ তোমরা চিনতে পারবে না। যদি ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিল চিনতে চাও তাহলে শর্ত ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করা। আমার আদেশ মানা লাগবে, নিষেধ থেকে বিরত থাকা লাগবে। যদি এটা করো ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদের মধ্যে হক বাতিল চেনার জ্ঞান দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আমাদের সমাজে যাদের মধ্যে তাকওয়া নাই তারা কিন্তু হক বাতিল চিনতে পারতেছে না। তারা কিন্তু হক বাতিল চিনতে পারতেছে না। আপনি মনে করেন না যে দাঁড়িয়ে টুপি জুব্বা আছে, তাহাজ্জুদ করে, তার মধ্যে তাকওয়া আছে, তা কিন্তু না। আমি সমাজে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি এইরকম নামাজি মুসল্লি অনেক আছে, তার মধ্যে তাকওয়ার বালাই নেই। ঠিক আছে? কারণ কেন বালাই নাই আমি বলবো না যে তাদের দোষ, তাদের মধ্যে যে রোগ আছে এই রোগের কারণে তাদের মধ্যে তাকওয়া নেই। বড় রোগ কি বলছে? অজ্ঞতা। কোরআন হাদিসের জ্ঞান নাই। এই কোরআন হাদিসের জ্ঞান না থাকাটা তার মধ্যে একটা ব্যাধি। এই ব্যাধি থাকার কারণে সে বুঝতেই না যে কোনটা আদেশ আর কোনটা নিষেধ। এই যে করোনা ভাইরাস, উদাহরণ দিচ্ছি, করোনা ভাইরাসে আমাদের আক্রান্ত হব আছে একটা লোক যদি না জানে যে বলতেই পারে ডাক্তার সাহেব আপনি বলেন তো এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমার কি করা লাগে? এটাও তা ওটাও তাই। করোনা ভাইরাস থেকে বাঁচার নামও তাকওয়া, আল্লাহ যার নাম থেকে বাঁচার নামও তাকওয়া। একই জিনিস। তাকওয়া মানে সতর্ক অবলম্বন করা। যে ডাক্তার সাহেব বলেন তো কোন কোন কাজ করলে আমি এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি? ডাক্তার কিছু নিয়ম দিয়ে দেবে, এই মাস্ক ব্যবহার করতে হবে নাকি, 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, হাত মুখ সাবান দিয়ে ধৌত করতে হবে নাকি, এগুলো নিয়ম দিয়ে দিল না। এখন আপনি এগুলো জানেন না, আপনি মানলেন না, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হবেনই নাকি? আল্লাহ তাআলা বলে দিলে জাহান্নাম থেকে বাঁচতে হলে এইগুলো করা লাগবে। আপনি কি কি করা লাগবে আপনি জানেনই না। আপনার জানার ইচ্ছা আছে, করোনা ভাইরাসের ভয় ঠিকই আছে যে আমার যদি করোনা ভাইরাস না হয়, ভয়টা ঠিকই আছে, কিন্তু কোন কাজ করলে যে করোনা ভাইরাসে বাঁচা যায় এটা আমার জানতে হবে না। জাহান্নামের ভয় নাই কার বলেন তো দেখি? সবারই। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে কি কি করা লাগবে এটা আমার জানা লাগবে না। জানি আপনি বাঁচেন, পাইছে যাবেন। তো যাই হোক, তাহলে হক বাতিল চিনতে হলে তাকওয়া আনতে হবে। আর তাকওয়ার উৎস আল কোরআন, কোরআন আর হাদিস। খালি কোরআন বলছি তা কিন্তু কোরআন হাদিসের সাথে যোগসূত্র রয়েছে। কোরআন ছাড়া হাদিস বোঝা যাবে না, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। কোরআন হাদিস। তারপরে আরেকটা বলছি, ওয়াইলাহু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন। আল্লাহ বলে দিলেন, হে বান্দারা জেনে রাখো আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তোমাদের সাথে আমি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের সাথে আল্লাহ থাকবেন নাকি? আচ্ছা, আল্লাহ যদি আমার সাথে থাকে আর কি দরকার আছে? এর অর্থ এই নয় যে আল্লাহর সাথে থাকা বলতে এটা বোঝায় না যে আল্লাহ সবার সাথেই আছে, সবার সাথেই আছে। তাই বলে আবার মনে করেন না যে সশরীরে আছে। আল্লাহ এর ক্ষমতায় আছে, কিন্তু এর অর্থ সাথে থাকা অর্থ হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করব। মুত্তাকি তাকওয়াশীলদেরকে আল্লাহ তাআলা সাহায্যের মাধ্যমে সাথে থাকবে, সাহায্যের মাধ্যমে সাথে থাকবে। তারপরে বলছে ওয়াইন তাসবিরু ওয়াত্তাকু লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইয়ান। যদি তোমরা মুত্তাকি তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে লা ইয়াদুররু কাইদাহুম, কোন শত্রুর চক্রান্ত তোমাকে ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর না? তাহলে দেখেন কত বড় বড় উপকারিতা, রস নাই কিন্তু। আর মারা যাওয়ার পর তো জান্নাত, এত দামি জান্নাত আমি পাবো এই তাকওয়ার জন্য। আল্লাহ তাআলা এর আলো বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতটা তৈরি করেছি মুত্তাকিদের জন্য। যে মুত্তাকি নয় তার জন্য জান্নাত নয়। উইদ্দাত লিল কাফিরিন, মুত্তাকি যারা নয় তাদের জন্য জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য জান্নাত। মুত্তাকি ছাড়া জান্নাতের কল্পনা আশা করা যায় না। তাহলে দেখছেন
আর জান্নাতের দাম কত জানেন? জান্নাতের একটা জানালার সিট, এটা জান্নাতের একটা বালাখানা বিল্ডিং, একটা ইটের দামও সারা পৃথিবী বেচতে হবে না। ঠিক আছে, সারা পৃথিবী বেচতে হবে। আল্লাহ রাসূল একদিন ঘোড়ার চাবুকটা ফেলে দিলেন, ফেলে দিয়ে সাহাবাদেরকে বলেন, এমন সাহাবারা বলো তো এই চাবুকটা দুনিয়ার কতটুকু জায়গা বহন করেছে? আর সামান্য জায়গা, একটা চাবুক কতটুকু জায়গা দুনিয়া বহন করে? তোমরা কি জানো এই জান্নাতে এই জায়গাটার মূল্য কত? আসমান জমিনে যা কিছু আছে বিক্রি করলে ওই জায়গার মূল্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় আখিরাতের পুরস্কারের কথা বলতেই পারলাম না, সময় শেষ। দুনিয়া আখিরাতের এই কথাটাই শেষ। আখিরাতে আল্লাহ জান্নাত দিবেন, আরো অনেক উপকারিতা দিবেন। তাহলে দুনিয়ায় তাহলে লাভ কত? আমার শত্রুর কোন চক্রান্ত আমাকে ক্ষতি করতে পারবে না। আর আপনার শত্রু থেকে কত ভাই যাই হোক এটা গেল। তাহলে আল্লাহ তাআলা একটা অভয় দিয়েছে, যারা তাকওয়া অবলম্বন করবেন তাদেরকে আল্লাহ বলছে যারা তাকওয়া আছে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়াউল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ বলছে আমি তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি বন্ধু হয়ে যাই তোমাদের ভয় নেই, চিন্তা নেই, ভয় নাই, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় চিন্তা নেই। এই খাউফুন দ্বারা বলছে দুনিয়ায় ভয় নেই, আর ইয়াহজানুন শব্দের অর্থ আখিরাত। যাই হোক, তাহলে কত উপকারিতা এই তাকওয়ার, উপকারিতা এত। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ বন্ধু হবেন, আল্লাহ আমাদের ভয় চিন্তা নাই বলে দিলেন। মাইয়াতাকিল্লাহ ইয়াকুফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউসিম লাহু আজরান। আল্লাহ বলছে যারা তাকওয়া অর্জন করবে তাদের সব গুনাহ আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় গুনাহ maaf, এটা উপকার না? যারা তাকওয়া অর্জন করবে তাদের তো গুনাহ maaf করবেন না। ওয়া ইউসিম লাহু আজরান, শুধু গুনাহ maaf করবেন না, মহা পুরস্কার দান করবেন, বড় পুরস্কার, সেটাই হচ্ছে জান্নাত। আরেকটা বলি, আখিরাত ইনাল আখিরাতে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকুম হাতমান মাকসিয়া। আল্লাহ বলছে যে কিয়ামতের দিন তোমাদের মধ্যে থেকে তোমাদের সবাই পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার হয় না কিন্তু জান্নাতে যাওয়া যাবে। পুলসিরাত, পুল না, পুলসিরাত, পুল মানে কি সাগর, সাগর পথ পার হয়ে যেতে হবে। সাগর নিচে কিন্তু জান্নাত, জান্নাতের উপরে একটা পুল থাকবে, পুল পার হয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ বলছে যে দেখেন এই জান্নাতটা, আর বলছে কানা আলা রাব্বিকা হাতমান মাকসিয়া, এটা হচ্ছে আল্লাহর বিধান, অমোঘ বিধান, আল্লাহ তাআলার এটা বিধান, এমন বিধান যে পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ একটা রাস্তাই বানায় দিয়েছে। নদীর ওই পার হলে আমার বাড়ি, তাই না, বা শহর। নদী পার না হলে আমি বাড়িতেও যেতে পারছি না, শহরে যেতে পারছি। মোবাইলের বাড়ি কোথায়? জান্নাত না? ওই একটা পুল পার হয়ে যাওয়া। আল্লাহ বলছে যে পুলের উপর দিয়ে আমি নাজাত দেব কার? তাই বলতেছে সুম্মা নুনাসসিল্লাযীনা তাকু। সুবহানাল্লাহ বলছে যারা দুনিয়ার পর তাকওয়া অবলম্বন করছে তাদেরকে আমি চোখের পলকে পুলসিরাত পার করে দিয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ওয়ানাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। কিন্তু যারা জালেম, যারা তাকওয়া অবলম্বন করে নাই, তারা কিন্তু জালেম, আল্লাহর হুকুম মানে নাই, আদেশ মানে নাই, নিষেধ মানে নাই, তাদেরকে আমি কি করব? জিসিয়ান, জিসিয়ান শব্দের অর্থ তো নতজানু করে, কুকুর করে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে লাভ কি? যাই হোক, আরো আছে তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়ান। আবার আরেকটা আল্লাহ বলছে যে যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ারিস বলেন তো
বাপ মারা গেলে ছেলে সম্পদের মালিক হয় না, ওয়ারিশ সূত্রে যারা মুত্তাকি তারা ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আখিরাতে আরেকটা বলি, আলা বিল্লাহি ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আতুফান ইল্লাল মুত্তাকুন। আখিরাতে যত বন্ধু পৃথিবীর আছে, স্ত্রী বন্ধু, বাপ মা বন্ধু, ভাই বেরাদা বন্ধু, আমার এমনি প্রতিবেশী পাড়া প্রতিবেশী যত বন্ধু আছে, কোন বন্ধুই কাজে আসবে না ইল্লাল মুত্তাকুন। যে বন্ধুগুলি মুত্তাকি তারাই উপকারে লাগবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমি তাকওয়ার ফলাফল সম্পর্কে আলোচনা আরো অনেক আছে। আমি বলছি যে 45টির মতো তাকওয়ার ফলাফল আমি কালেক্ট করছি, কিন্তু বললে মনে হয় 10-15টা, আরো অনেক আছে। তবে বড় বড় গুলো আমি বেছে নিয়ে আইছি, যেটা মূল গুলো বেছে নিয়ে আইছি। এগুলো আপনারা মানে এখন বুঝবেন যে তাকওয়া অবলম্বন করলে কি লাভ দুনিয়া এবং আখিরাতে। তাহলে তাকওয়া অবলম্বন ছাড়া কোনো উপায় নাই। আর এই রমজান, এই রোজা, সিয়াম, এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমাদের উপর খরচ। যে সারা এক মাস রোজা রাখলো, তাকওয়া বুঝলো না, তাকওয়া অবলম্বন করলো না, তার রোজা রাখাটা বৃথা। সে বোঝেই নাই যে রোজা কেন আসছিল। তাহলে আমাদের সবাইকে তৌফিক দিক। আমরা যেন যা শুনলাম সর্বপ্রথম আল্লাহ তুমি আমাকে এই তাকওয়ার উপর আমল করার তৌফিক দাও, আর দুনিয়া আখিরাতের এই ফলাফল তুমি আমাকে দাও, এবং যারা শুনলো তাদের সবাইকে এই ফলাফল দিশা বলে আমিন। আর আমি বলতে চাচ্ছিলাম, ফিতনার বিষয়টা তো 70 টাকা বলেছি। আগামী জমাতে ফিতনার বিষয়টা একটু বেশি বলবো, কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে। আর ইন্তেকালে যারা করছেন, সবে কদর আছে, সবে কদরের রাত 21 তারিখ, মানে বেজর রাত আমরা নামাজ পড়বো। সবে কদরে খায়রুম মিন আলফি শাহর, সবে কদরটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। একটা রাতের দাম 1000 মাসের চেয়ে উত্তম। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যেন এই তাকওয়া অবলম্বন করতে পারি। পাশাপাশি এই যে বললেন না, এই করোনা থেকেও আল্লাহ নাজাত দিবেন এই তাকওয়া দ্বারা অবলম্বন। সুবহানাল্লাহ। যাই হোক, এটা বলতে পারলেন না, বিপদ অসুখ বিসুখ থেকে। যাই হোক, মহা দুর্যোগ চলছে করোনা ভাইরাস। সর্বশেষে আমরা বলি আল্লাহ আমাদের করোনা ভাইরাস থেকে সারা বাংলাদেশের মুসলমানদেরকে ইবাদত করো এবং সারা বিশ্বের মুসলিমদেরকে ইবাদত করো। আল্লাহ শুধু মুসলিম না, অমুসলিম যারা আছে সমস্ত মানব মণ্ডলীকে ইবাদত করো, আর সব মানুষকে তুমি আল্লাহ হিদায়াত দাও। আমরা বলি সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।